নমস্কার বন্ধুরা, তাপসীপুরের ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে দেখো সুন্দর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কেটে নিয়েছি সজনের ডাঁটা আর লম্বা লম্বা করে আলু, এটা ভালো করে ভেজে তুলে রেখেছি। আর এখানে দেখো কাতলা মাছটাকে ভেজে রেখেছি, আর 2 পিস মাছের ডিমও আছে। আর এখানে কাতলা মাছের কালিয়া করার জন্য এটা মশলা দিয়ে আর মাছ দিয়ে তুলে রেখেছি। চলো এবার দেখো এখানে আমি সজনে ডাঁটা আর আলুটা মশলাটাকে কষে নিয়েছি ভালো করে, আদা বাটা, জিরে বাটা আর টমেটো কুচি দিয়ে মশলাটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এই ভাজা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা মশলাটা দিয়ে পুরো ওপর মিক্স করে উল্টিয়ে দেবো। আর এ পাশে তরকার জন্য এখানে দিয়েছি, তরকা হবে ভেজ তরকা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচানো দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি, এটা তরকা হবে। আর এখানে দেখো আমার সজনে ডাঁটা আলু পুরো মশলা একদম মিক্স হয়ে গেছে। এখানে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, কেননা এত গরমের সময় এরকম সজনে ডাঁটা আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খাওয়া খুবই উপকার, শরীরের পক্ষে খুব ভালো। এবার দেখো আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে মাছগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর যেসব দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে রাখছি।